সুতরাং এখন আপনার যে ডিমান্ড আছে এইটাকে আপনি কাজে লাগায় একটা সুন্দর একটা ভালো দিনদার একটা মানুষকে আপনি বেছে নেন, যার দুনিয়া আছে আখেরাত আছে, এরকম একটা মানুষকে আপনি এখন পেয়ে যাবেন। অনেক কথা বলে ফেললাম, পানি খাওয়া দরকার। আচ্ছা, কিছু যেন এই একটা কোশ্চেন মিস হয়ে গেল মনে হয় ভাই, দেখি আগেরটা। আজকাল আমাদের আকিদার ইস্যু, ও এই যে আগেরটা, হ্যাঁ এটা নাকি না আরো আছে? আগে আরো আছে, আগে আরো আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। একটা চাকরি করি আলহামদুলিল্লাহ, মাস শেষে 10-12 হাজার টাকা আমার কাছে থাকে, বিয়ে করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, বাড়ি ঘরের অবস্থা খুব একটা ভালো না, ঘর বাড়ি ঠিক করে বিয়ে করতে চাই, 3 বছর অপেক্ষা করতে হবে, বাঁচতে পারছি না। শুনেন, আপনার স্ট্রাগলের সময়গুলোতে যে নারী আপনার সাথে থাকবে, হ্যাঁ, মানে সেই হচ্ছে আপনার কি বলা যায়, আপনার প্রকৃত সঙ্গী, বুঝা গেছে? সুতরাং আপনি এখন বিয়ে করেন ইনশাআল্লাহ, যেহেতু আপনার একটা মোটামুটি আপনার ইনকাম আছে, আপনি এখন বিয়ে করতে পারেন। আল্লাহ তাআলা, আল্লাহর ওই আয়াতটার কথা চিন্তা করেন। আল্লাহ বলছেন যে আমি নিজের অনুগ্রহে তাদেরকে আমি তাদের অভাব দুর্দশা আমি দূর করে দেব। সুতরাং আপনি ইনশাআল্লাহ বিয়ে করেন, দেখবেন আপনার সব হবে ইনশাআল্লাহ। আপনি 3 বছর, আপনি আরো 3 বছর গুনাহ করেন না। 3 বছর গুনাহ করেন না। ঘর বাড়ি ঠিক করা, ঘর বাড়ি তো আছে, ঠিক করে বিয়ে করতে হবে না, ওই স্বামী স্ত্রী মিলে একসাথে ঘর বাড়ি ঠিক করবেন, ঠিক না? করেন ইনশাআল্লাহ, করেন। আপনার যেহেতু ইনকাম আছে, আপনি বিয়ে করেন ইনশাআল্লাহ। পাত্রী দেখতে গিয়ে টাকা দেওয়াকে ইসলামে বৈধ? টাকা ছাড়া অন্য কিছু কি দেওয়া যায়? এটা গিফট দেওয়া যেতে পারে পাত্রীকে, আপনি কোনো বই দিতে পারেন পাত্রীকে, হ্যাঁ, বা অন্য কোনো গিফট দিতে পারেন তাকে, এটা দেওয়া যেতে পারে। একজন গিফট তো দেওয়াই যায়, গিফট তো যে কাউকেই দেওয়া যায়, ঠিক আছে না? এটা দিতে পারেন। টাকাও একটা গিফট, টাকাও একটা গিফট হতে পারে। এটা অ্যাজ এ গিফট, যে আপনি কিছু কিনে নিন, আপনার পছন্দ মতো আপনি কিছু কিনে নিন, ঠিক আছে? আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারে পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি। 2.5 বছর আগে দিনের বুঝ এসেছে, তখন থেকে দিন বিষয়ে জ্ঞান অর্জন করছি। আচ্ছা, পাত্রের সন্ধান পাচ্ছি না, হাইট অর্থনৈতিক অবস্থা আগাতে পারছি না। যাদের সাথে যাচ্ছে সেগুলো থেকে কোয়ালিফিকেশন অনেকটাই কম। এই যে দেখছেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, হ্যাঁ কোয়ালিফিকেশন কম, মনে হচ্ছে না যে আমি এমন কোনো ব্যক্তির সাথে পাবো। এইখানে আমি, আচ্ছা, হ্যাঁ, আপনার নিজের জন্য এক্সপেকটেশন এখনকার হিসেবে বেশি হয়ে যাচ্ছে। এই এক্সপেকটেশনটা যদি আপনার 22-23 বছরে হইতো, এটা বেশি ছিল না, কিন্তু এখন এটা আসলেই বেশি হয়ে যাচ্ছে। কারণ এখন আপনার, দেখেন, আপনি হচ্ছে একজন মাস্টার ডিগ্রি পাস, একটা মাস্টার্স করা ছেলে, এস্টাবলিশড একটা ছেলে, সে তো আপনাকে চয়েস করতেছে না, সে চয়েস করতেছে অনার্স ফার্স্ট ইয়ার একটা মেয়েকে, ঠিক আছে না? দেখেন, আমি আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাই। ধরেন আমি মাস্টার্স পাস একটা ছেলে, মাস্টার্স পাস একটা ছেলে, আমার আহ, ধরেন না মোটামুটি দিনদার, অর্থনৈতিকভাবে আমি সচ্ছল, আমার সব আছে, আমার কোনো কমতি নাই, আমি এডুকেশনালি কোয়ালিফাইড, আমি দিনের দিক থেকে আমি আছি, আমি অর্থনৈতিকভাবে মোটামুটি সচ্ছল, আমার সবকিছু আছে। এখন আমার সামনে অপশনগুলো দেখেন, অপশন হচ্ছে, একটা হলো মাস্টার্স পাস একটা মেয়ে, ঠিক আছে, তার হাইট বা অর্থনৈতিক অবস্থা কম। আমার সামনে কিন্তু এই অপশনটা ছাড়া আরো অনেক অপশন আছে। আমার ইন্টার ফার্স্ট ইয়ারের একটা মেয়ে আছে, ভালো পরিবারের মেয়ে আছে, অনেকগুলো অনেকগুলো অপশন কিন্তু আমার সামনে আছে। আমার আমার পাত্র হিসেবে তো আমি একদম 100-100। তাইলে আমি কেন অন্যান্য ভালো অপশনগুলো রেখে আমি আপনাকে বেছে নিব? আপনি স্বাভাবিক সাইকোলজি চিন্তা করেন, যার কারণে আপনি নিজের এক্সপেকটেশন কমায় ফেলেন। আপনার এখন আমি, মানে কথাগুলো কঠোর শোনা গেলেও বাস্তবতাটা আসলেই কঠোর। আপনার কাছে মনে হতে পারে যে ভাই আপনি বেশি বেশি বলতেছেন, কিন্তু আসলে বাস্তবতা এইটা। আমি অনেক মেয়ের বায়োডাটা হাতে নিয়ে আমি বসে আছি, আমি ছেলে পাচ্ছি না। আমি চেষ্টা করি মোটামুটি দিনদারদের সাথে মোটামুটি একটা, বিয়ে দেওয়ার চেষ্টা করি, আমি ছেলে পাচ্ছি না। যার কারণে এখানে মূল ব্যাপারটা এটাই যে আহ, এখন এক্সপেকটেশনটা কমাতে হবে। হ্যাঁ, কারণ আপনার ওই ভ্যালু নাই এখন, আপনার বিয়ের ক্ষেত্রে আপনার ওই ভ্যালু নাই। আপনার অন্যান্য জায়গায় যোগ্যতা থাকতে পারে, অন্যান্য ভ্যালু থাকতে পারে, বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আপনি যত বড় সিজিপি আপনার বেশি থাকুক না কেন, যত যোগ্যতা সম্পন্ন হোক না কেন, বিয়ের মার্কেটটা ডিফারেন্ট। এখানে পুরুষের চয়েস অন্য জিনিস, অন্য কিছু, যেটা আপনি রেখে আসছেন আপনার অতীতে। তো যার কারণে আমি আমি বলবো যে আপনি আপনার এক্সপেকটেশনটা কমায় ফেলেন। হ্যাঁ, আপনি আহ, আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কম পাত্রের, মানে নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে অনেক বড় কিছু মনে করেন না। বিয়ের ক্ষেত্রে এটার আসলে কোনো ভ্যালু নাই। বিয়ের ক্ষেত্রে পাত্রীর এডুকেশনাল কোয়ালিফিকেশনের আসলেই ভ্যালু নাই। আপনার, আমার কথাটা খুব কঠোর শোনা যাচ্ছে, কিন্তু এটা বাস্তবতা।
ওই মাস্টার্স পাস ছেলেটার কাছে আপনার মাস্টার্স কিছুই না। বিয়ে করার ক্ষেত্রে মাইন্ড ইট, বিয়ে করার ক্ষেত্রে ওই মাস্টার্স পাস ছেলেটার কাছে আপনার এই মাস্টার ডিগ্রি কিছুই না। এটা আপনার চাকরির ক্ষেত্রে অনেক বড় কিছু হতে পারে, কিন্তু এই যে কোনো একটা মাস্টার্স পাস ছেলে যখন বিয়ে করতে যাবে, তার কাছে আপনার মাস্টার্স পাস ডিগ্রি কিছু না। তার কাছে ওই ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের একটা মেয়ে অনেক বেশি ভ্যালু রাখে আপনার চেয়ে। ওই ভার্সিটি ফার্স্ট ইয়ারের একটা মেয়ে, তার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন নাই, কিন্তু সে বিয়ের ক্ষেত্রে তার কাছে অনেক বেশি ভ্যালু রাখে। এটাই মানে পৃথিবীর কত হাজার বছরের ইতিহাস এটাই। এটা আমরা আপনার এই যে দেখেন, এটা আমাদের আহ, এই শিক্ষা ব্যবস্থা আমাদের এই ক্ষতিটা করে ফেলছে, যে আমি পড়াশোনা শেষ করে বিয়ে করব। এই পড়াশোনা শেষ করতে গিয়ে আপনি আপনার জীবনের গোল্ডেন মোমেন্ট শেষ করে ফেলছেন। যেই গোল্ডেন মোমেন্টে সবাই আপনার জন্য পাগল ছিল, যে গোল্ডেন মোমেন্টে আপনি যে ইচ্ছা মতো এক্সপেকটেশনে আপনি চুজ করে নিতে পারতেন, অনেক অপশন আপনার হাতে ছিল। এখন আপনার হাতে অপশন কমে গেছে, দেখেন এখন অনেক আপনার কাছে অনেক অপশন কমে যাচ্ছে, অনেক অপশন কমে গেছে আপনার হাতে। এই অপশনগুলো এখন আপনার হাতে নাই। আমি আমি কথাগুলো আমার কথাগুলো কড়া শোনা যাচ্ছে, কিন্তু আমি বাস্তবতার আঙ্গিক কথাগুলো বলতেছি। বলটা ভুল বুঝেন না আমাকে। হ্যাঁ, এটা নির্মম বাস্তবতা এইটাই। আমি প্রাইভেট ভার্সিটিতে সিএসসি পড়ছি। আমার পরিকল্পনা এই বছরে ফ্যামিলিকে বিয়ে করার কথা বলবো, কিন্তু আম্মা বিভিন্ন কথা উঠলে শোনান বিয়ের 5-6 বছর বাকি আছে। এটা আমাদের মারা তো আসলে দিনকে ওইভাবে বোঝেন নাই, বুঝছেন। হ্যাঁ, দাদি কয়ের করেন বিদেশ যাবে, বিয়ের কথা নিষেধ করেন, লজ্জার বিষয়। এটা এটা সব পরিবারে এই অবস্থা ছিল। সমাধান করতে পারেন, এটা এভাবেই সমাধান করতে পারেন। তারা বিষয়টাকে লজ্জার বিষয় বলতেছে, আপনার কাছে এটা লজ্জার বিষয় না, আপনার কাছে এটা প্রয়োজনের বিষয়। আপনার কাছে এটা প্রয়োজনের বিষয়। তবে এর আগে আপনার পরিবারে দাওয়াতি কাজ করতে হবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে আপনার মা, দাদি, বাবা ওনারা খুব বেশি দিন দিন বোঝেন না। আপনার নিজেকে দিন বুঝতে হবে, পরিবারকে দিন বোঝানোর চেষ্টা করতে হবে, তার মধ্যে দাওয়াতি কাজ করতে হবে। তাদের মধ্যে যখন দাওয়াতি কাজ করবেন, তারা যখন দিন বুঝবে, তখন তারা বিয়ের গুরুত্বটা বুঝবে। এখন তো বিয়ে তাদের কাছে জাস্ট একটা সামাজিকতা, আর কিছুই না। হ্যাঁ, ছেলের বয়স হবে 30 বছর, 35 বছর, তখন বিয়ে দিব, সামাজিকতা। কিন্তু বিয়ে যে একটা একটা মানুষের একটা প্রয়োজন, হ্যাঁ, এইটা তারা বুঝতেছেন না। এই জন্য আপনি পরিবারে দাওয়াতের কাজ করেন, ইনকাম সোর্স ক্রিয়েট করা। ফার্স্ট ইয়ারে পড়ছি, কি করা যেতে পারে? আমি দুটো জিনিস বলছি। একটা হচ্ছে যে আপনি হয় ব্যবসা শিখতে হবে, ব্যবসা করার জিনিস না, আগে শেখার জিনিস। ব্যবসা শেখা, যে সাবজেক্ট আপনি পড়েন ওই সাবজেক্ট রিলেটেড কোনো ব্যবসা শিখতে পারেন কিনা। যেমন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে, তাকে আমি টেক্সটাইল রিলেটেড কোনো বিজনেসের কথা বলি, এরকম। এটা মাথায় রাখতে পারেন, কি ব্যবসা করা যায়, আইডিয়া। আর 2 নম্বর হচ্ছে, আপনি এখন পড়াশোনা করতে থাকেন, সেই সাথে আপনি ক্যারিয়ার ক্যাপিটাল ডেভেলপ করেন। আপনি আপনার অন্যান্য যোগ্যতা, ইংলিশ স্পিকিং, কম্পিউটার, হ্যাঁ, কোনো একটা কোম্পানির সাথে 6 মাস বিনা বেতনে কাজ করে করে সার্টিফিকেট নেওয়া তাদের কাছ থেকে, এইরকম সার্টিফিকেট কালেকশন করতে থাকেন বিভিন্ন যোগ্যতার, যাতে করে আপনি অনার্স পাস করা মাত্রই চাকরি পান, আপনাকে বসে থাকতে না হয়। এটা একটা হতে পারে। সালাম আলাইকুম। বিয়েকে কঠিন জেনা সহজ করা হয়েছে, জেনারেল ছাত্র হিসেবে ইসলাম সমস্যা হচ্ছে। ছাত্রাবস্থায় বিয়ে করে স্বামী স্ত্রী স্বাবলম্বী সংসার করে আগ পর্যন্ত নিজের বাড়িতে থাকবে, আপদ হয়ে যাবে। এ বিষয়ে ছেলের কি করণীয় হতে পারে? এটা কি করণীয়, এটা আপনি আপনার বাবা মাকে বোঝানোর চেষ্টা করেন। হ্যাঁ, বাবাকে যে এরকম করতে চাচ্ছি, এটা করা যায় কিনা। আহমদুল্লাহ সাহেবের ওই বক্তব্যটা তো বাবা মাকে শোনান, ঠিক আছে। এবং তবে এরকম মেয়ে পাওয়া কঠিন। মানে মেয়ের বাবা মাকে বোঝানো কঠিন। মেয়ের বাবা মা তো আপনাকে কেন দিবে বিয়ে? মেয়ের এখন বয়স, কথার কথা, আপনি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন, বা আপনি এখন পড়েন, সরি ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়েন। তাহলে আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন, সেই মেয়ে এখন কথার কথা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আপনার যে 2 বছরের ছোট। এখন এই 2 বছরের ছোট যে মেয়েটা, সেই মেয়েটার জন্য এখন অনেক বড় বড় বিসিএস কাটার বসে আছে। হ্যাঁ, সেই মেয়ে এখন চোখ ধাঁধানো সুন্দরী। সেই মেয়ের এখন কি বলা যায়, তো মানে আপনার চেয়ে ভালো ভালো পাত্র আছে। সুতরাং আপনাকে কেন বিয়ে দিবে এই বাবা মা? এগুলো বাস্তবতা বোঝার বিষয় আছে। আপনি তো নিজে আপনার বোনকে দেন না এরকম ছেলের সাথে বিয়ে। তো যার কারণে এটা মাথায় রাখতে হবে যে আহ, এরকম পাত্রী আপনি পাবেন কিনা। এবং যদি পান তো আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 তালার ওইটা ইয়ে। হ্যাঁ, তবে কঠিন কঠিন হবে। তবে এক্ষেত্রে যেটা করণীয় করা যেতে পারে, নিজের যে আপনার যে অর্থনৈতিক লেভেল, আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন, আপনি নিম্ন মধ্যবিত্তের দিকে তাকান, সেখানে আপনি পাত্রী পাবেন। ঠিক আছে না? আপনি যদি উচ্চ মধ্যবিত্ত হন, তাহলে আপনি আহ, নিম্ন মধ্যবিত্তের দিকে তাকান, সেখানে আপনি হয়তোবা পাত্রী পেতেও পারেন। হয়তোবা কোনো মেয়ের বাবা আপনার বাবার সম্পত্তির দিকে মানে আশ্বস্ত হয়ে, সম্পত্তি দেখে আশ্বস্ত হয়ে হয়তো আপনার তার মেয়েটাকে আপনার কাছে দিতেও পারে। কিন্তু আপনার ইয়ে ডাউন করতে হবে,
নিচে তাকাইতে হবে, উপর মানে সমান তাকাইলে হবে না। আমি খুব কাট কথা বলতেছি না, অনেকে হয়তো মাইন্ড করতেছেন। আপনারা মাইন্ড করেন না আমার উপরে। আচ্ছা, বাবা মার অসন্তুষ্টি দেখলে ঝগড়া করলে বিয়ের ইচ্ছা থাকে না, এটা গতদিন আমি এই কোশ্চেনটা অ্যান্সার দিছি তো, গতদিন আমি এই অ্যান্সারটা আমি দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি একজন মেয়ে, আমার অনার্স তৃতীয় বর্ষ শেষের দিকে, দ্বিতীয় বর্ষ থেকে টুকটাক বলে আসছি বিয়ের কথা। পরিবার রাজি না। শ্বশুর বাড়িতে মেয়ে ও মেয়ের পরিবারের বিভিন্ন কাহিনী দেখিয়ে তারা এমন বলেন যে তোমাদের কথা ভেবেই তো পড়তে বলি, চাকরি করতে বলি। আচ্ছা, মানে শ্বশুর বাড়ির অবস্থা ভালো না আর কি। আচ্ছা, পড়ালেখা শেষ করি, এই যে দেখছেন। আচ্ছা, আপনার যেহেতু ভাই নাই, সুতরাং আপনার পরিবার টু সাম এক্সটেন্ট আপনার উপর নির্ভরশীল অর্থনৈতিকভাবে, তাই না? আচ্ছা, এটা উম, দেখছেন মানে কত ধরনের সমস্যা মানুষের। কিছু কিছু প্রশ্ন দেখে আমি একদম মানে ইয়ে হয়ে যাই, মানে ফ্রিজ হয়ে যায় যে আমি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। মানে আমি প্রতি প্রশ্নে প্রশ্নে আমি ইসলামের অভাব অনুভব করি, যে আজকে ইসলামী শরিয়ত যদি প্রতিষ্ঠিত থাকতো, আজকে এই সমস্যাগুলো আমাদের থাকতো না, বা সমাধান থাকতো অ্যাটলিস্ট। আচ্ছা, এখানে আপনি যেটা করতে পারেন, দেখেন এই চাকরির ক্ষেত্রে কিছু চাকরি আছে, যেমন ধরেন আপনি যদি কোনো বাচ্চাদের কোনো স্কুলে চাকরি করেন, হ্যাঁ, বা ধরেন যে আপনি যদি কোনো আহ, আর চাকরি করতে হবে এমন না, যেমন যদি আপনি কোনো নিজের কোনো এমব্রয়ডারি বুটিক শপ যদি আপনি চালান, মানে এরকম অনেক কিছু কিন্তু উপায় আছে। আমি আমি একজন মহিলার কথা জানি, ভদ্রমহিলার স্বামী কোনো একটা কারণে মানে দীর্ঘদিন ধরে মানে দূরে দূরে থাকেন আর কি, কোনো ইনকাম সোর্স নাই, কোনো ইয়ে নাই, ধার দেনায় জর্জরিত, সবকিছু মিলায়। কিন্তু উনি এই যে মহিলা সমিতি থেকে একটা রান্নার কোর্স করছেন, রান্নার কোর্স করার পরে আলহামদুলিল্লাহ, মানে উনি এখন যে বাচ্চাদের বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে যে বিভিন্ন আইটেমে বাচ্চারা যে টিফিনে যে আইটেমগুলো খায়, বিভিন্ন নাগেটস, তারপর যে চিকেন ফ্রাই, এই যে এইগুলা, মানে তার এখন মাসে ইনকাম প্রায় 1.5 লক্ষ টাকার উপরে, মাশাআল্লাহ। সুতরাং চাকরি করতে হবে, এই চাকরি থেকে আমরা কেন বেরোতে পারতেছি না? হ্যাঁ, এটা কেন আমরা বেরোতে পারতেছি না? এমন হইতে পারে, কেন পারে না যে আমার একটা নিজস্ব একটা আমি এমব্রয়ডারি শিখলাম, ভালোভাবে শিখলাম, ভালোভাবে আমি কিছু কিছু ভালো ভালো পোশাক তৈরি করে আমি ফেসবুকে ছাড়তেছি, আমার এগুলো বিক্রি হয়ে যাচ্ছে। মানে ইনকাম যদি অর্থ উদ্দেশ্য থাকে, ইনকাম তো অনেক ভাবে হইতে পারে। কেন আমাকে ছেলে মানুষের সাথে একসাথে চাকরি করতে হবে, যে চাকরিতে মানে যে পরিমাণ খাটাখাটনি, এটা নারীর শরীরের সাথে তো যাই না, বরং এখানে মানে ইনকামও কম। তো এইটা আপনারা মাথায় রাখতে পারেন, বুঝছেন? কারণ মেয়েদের আমি আমি সব মেয়েকে মোটামুটি ভাবে ভোকেশনাল বা একটা কিছু শিখতে বলি, যেটা সে অসহায় অবস্থায় পড়ে গেলে সে সেটা করে ইনকাম করতে পারবে। ঠিক আছে? এখন এই চাকরি হইতে হবে, আবার চাকরির মধ্যে কিছু চাকরি, যেমন আমি যেটা বুঝতেছি আপনার পরিবার আপনার উপর আর্থিকভাবে নির্ভরশীল, কারণ আপনার কোনো ভাই নাই। আপনার বাবার যে ইনকাম আছে এটা না থাকলে আপনার পরিবার এবং আপনার যে ছোট একটা বোন আছে, ওই বোনকে বিয়ে দেওয়ার দায়িত্ব তখন আপনার উপর চলে আসবে। সেই হিসেবে আপনি একজন আলেমের সাথে যদি পরামর্শ করেন, উনি আপনাকে এভাবেই বলবেন যে আপনি ভালো করে পড়াশোনা করেন বা স্কিল ডেভেলপ করেন, করে আপনি দেখেন যে কারণ এখন হয়েছে কি, মানে আমরাও পুরুষরাও শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে চাই না। দুলাভাই যে শালীকে একটা বিয়ে দিয়ে দিবে নিজের টাকা পয়সা খরচ করে, এরকম দুলাভাই পাওয়া কঠিন। মানে এরকম এরকম একটা অবস্থা আর কি। তো আপনি করেন পড়াশোনা ইনশাল্লাহ, ইস্তেগফারের সাথে, তওবার সাথে, ইস্তেগফারের সাথে পরিপূর্ণভাবে পর্দা মেনটেন করে একজন কোনো আলেমের সাথে পরামর্শ করেন, করে আপনি দেখেন। আর চাকরি করলেও এমন চাকরি করবেন যেখানে পর্দার ক্ষেত্রে কোনো ছাড় দিতে হয় না, যেখানে পুরুষ মানুষের সাথে মিনিমাম অ্যাটাচমেন্ট মানে interaction হয়। বাচ্চাদের স্কুল, এই জাতীয় কোনো বিষয় আপনি দেখতে পারেন বিষয়ের কাছে। কোনো বাবা মায়ের ছেলে না থাকলে সেক্ষেত্রে